বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে একটা চিকেন মালাই রেশমি কাবাব দেখাবো। এটা করতে আমি চিকেনের এরকম বোনলেস পিস আমি থাইর দিক থেকে নিয়েছি, ব্রেস্ট যেরকম খুশি নেওয়া যায় এরকম কেটে নিয়েছি, ঠিক আছে? এই চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে আমি কি করব এক এক করে দেখাচ্ছি, আর চিকেনে কি কি দেবো সেটাও প্রসেসটা আমি দেখাচ্ছি। চিকেনে প্রথমে আমি দেব, এইখানে আমি পেঁয়াজ এই বেরেস্তা ভেজে রেখেছি, এইটা দিয়ে এইখানে আমার কাজু আর আলমন্ড বাদাম ভেজানো আছে, এইটা চিকেনটা আর এই পেঁয়াজটা বেরেস্তাটা, পেঁয়াজ ভাজা, বাদাম আর এই ধনে পাতা একসাথে একটা পেস্ট বানিয়ে রাখবো, ঠিক আছে? দেখিয়ে নিচ্ছি কি কি প্রসেস। আর এই চিকেনটাতে দেব লেবু, এখানে দেব মশলার ভেতর যাবে কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, সব চিকেনের মাপের ওপরে নির্ভর করবে। লেবু চলে গেল। এইবারে একটা গরম মশলা থাকবে, গরম মশলায় আমি এইটাকে নিজে গুঁড়ো করব। এখানে দেব হচ্ছে জয়ত্রী, এলাইচি, দারচিনি আর লবঙ্গ। এটা থাকলো শুকনো মশলা, এটা গুঁড়ো করব। আর থাকবে এক এক করে দেখাচ্ছি, ফ্রেশ ক্রিম, টক দই, ঘি, গোলমরিচ, এ সমস্ত সব পরপর যাবে, কেওড়ার জল, এগুলো যাবে। আমি এবার আস্তে আস্তে করে সব মশলাগুলো পেস্ট করে এসে মাখা দেখাচ্ছি। আচ্ছা, এইবার আমি এক এক করে শুরু করছি। প্রথমে দেব লেবু রস। লেবুটা খুব বড় তাই হাফ নিয়েছি, আপনারা ছোটো লেবু হলে একটা দেবেন। প্রথমে লেবুর রস, এরপরে দেব হচ্ছে এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা পরে দিচ্ছি, আদা রসুনটা দিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলাম, ভালো। এইবার দেবো 1 চামচ ধনে, এবারে দেব ফ্রেশ ক্রিম, ফ্রেশ ক্রিম, ফ্রিজে ছিল তো জমে গেছে। ফ্রেশ ক্রিম, হলো। আর একটু এটা নরম হলে এটা যেটা আছে দিয়ে দেবো। এইবার দেব ওই যে গরম মশলার পেস্টটা, জয়ত্রী, দারচিনি, লবঙ্গ, এলাইচি। এইবার দেব ওই যে ধনে পাতা, কাজু বাদাম বাটা, ওই যে বাটা পেস্টটা ছিল আর কি, ভাজা পেঁয়াজ। টক দই, বেশি করে। এই বড় চামচের প্রায় 5 চামচ, আর একটু দেবো। এই চামচের 6 চামচ দিলাম। আমার দই বা পেতেছি যেটা, সেই ঘরে পাতা দই, ওরা বাইরের দই দিতে পারেন, অনায়াসে, যার যেরকম সুবিধা। এইবার দেবো হচ্ছে চিজ, চিজ চিজ করে দিচ্ছি। আমি চিজের মাপটা দেখিয়েছি একবার, তাও দেখিয়ে দিচ্ছি। এইবার দেব গোলমরিচ,
1 চামচ ভর্তি করে দিলাম। হ্যাঁ, 1 চামচ, 1 চা চামচ ভর্তি। আর দেবো কেওড়ার জল, এক ছিপি মানে 1 চা চামচ আর কি। এবার দেবো ঘি, এক বড় টেবিল চামচ দিয়ে দিলাম। এবার দেবো কাঁচা লঙ্কা, আপনারা যাদের যদি ভালো লাগে চিলি ফ্লেক্স দিতে পারেন এর সাথে। এইবার আমি এটাকে ভালো করে মাখবো। নুন দিইনি কিন্তু এখনও, নোটিস, নুন কিন্তু পরে দেবো। নুনটাই মাখামাখিটা হয়ে গেলে দেবো। জানেন নুনে জল কাটা হয়ে যায় তাড়াতাড়ি, তাই এই ফর্মটা রাখবো বলে আগে আমি ভালো করে এই মালাইটা ভালো করে মাখাই। দেখাতে পাচ্ছি তো ভালো করে মালাইটা? এখনই দেখুন, এটা যখন ম্যারিনেট হয়ে এর সাথে ঢুকবে, আহা হা হা। আচ্ছা, আমি আগেই বলছি, আমি কিন্তু কোনো গ্রিলার, কোনো ওই তাওয়া কিচ্ছু না, আমি নর্মাল ঘরের তাওয়াতে, ঘরের ননস্টিক প্যানেই করব। আসল কথা হলো এই রান্নার এই মিলমিশটা, এটা ভালো হলে সব স্বাদ ভালো হয়ে যাবে। খুব ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি মাখাটা কিন্তু। হ্যাঁ, এইভাবে মাখাতে হবে। অনেকের হয়তো মনে হতে পারে খুব স্লো লাগছে, কিছু জিনিস আছে একটু স্লো করে না দেখালে, এক্সপার্ট যিনি তার কাছে কোনো ব্যাপার না, কিন্তু যে মানুষটা নবিস, যে মানুষটার একটু ধরে ধরে দেখতে হবে, তাকে তো একটু শিখতেই হবে। আর আমরা যারা একটু পুরনো মানুষ, আমরা যদি না দেখিয়ে দিই তারা শিখবে কি করে? আমি সেই কথাটা একটু মাথায় রাখি। আজকাল তো প্রচুর ছেলেপুলে বাচ্চারা বাইরে থাকছে, পড়ছে, একা একা চাকরি করছে, একা থাকছে। এই আমি এটা মাখিয়ে নিলাম, হলো। এবার আমি নুনটা দেবো। নুনটা আরও পরে দিলে কোনো ক্ষতি নেই, কারণ নুনে না যে কোনো জিনিস থেকেই জল কাটে, জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। আমি এবারে নুনটা লাগাচ্ছি, নুন দিচ্ছি। এখন ম্যারিনেটের সময় একটু দিয়ে রাখলাম। এই যে এখন তো ম্যারিনেট করবো, অন্তত মিনিমাম 4 ঘন্টা করতেই হবে। 4 ঘন্টা না হলেও 2 ঘন্টা করতে হবে, নাহলে না ব্যাপারটা যদি বলে না জমলো না। তারপরে এই মোট কথা আমি 1 চা চামচ দিলাম, কিন্তু বেশি এখন দিলাম না। হয়ে যাক ম্যারিনেটটা, তখন একবার না হলে আবার দেখে শুনে প্রয়োজন হলে দেব। আর বেশি হাত লাগালাম না, একটু চামচ দিয়ে একটু স্পুনেতেই আমি একটু নেড়ে নেড়ে হালকা হাতে নুনটাকে মিশিয়ে দিলাম সব জিনিসের সাথে। চিকেনটা ভালো করে এখন মিশুক, একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। একদম এই যে সব ডুবে গেল না, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে একদম। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব। চাপা দিয়ে রেখে দিলাম। এবার এটা ভালো করে ম্যারিনেট হোক, ভালো করে মজুক, সবার সাথে একটু বন্ধুত্বগুলো হোক, তারপরে আবার আমি রান্না শুরু করব। চিকেন আমার ম্যারিনেট ওদিকে হয়ে গেছে, বানাবো। তার আগে একটা ডিপ করব। ডিপটা আমি কি করব দেখাচ্ছি, মানে পাশে যে চাটনিটা আর কি হয়। ধনেপাতা খুব কমই নিয়েছি, ধনেপাতা 1 মুঠো, একটা ছোট্ট একটু টমেটো, একটা কাঁচা লঙ্কা, বড় টেবিলে 1 স্পুন দই, আর যেটা দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। জাস্ট এই ফ্রেশ ক্রিম। আর দেব এই ছোটো চা চামচের 1 চামচ বিট নুন, ব্ল্যাক সল্ট। এটাকে আমি এবারে পেস্ট করে ডিপটা বানিয়ে নিচ্ছি। আচ্ছা, ওই ডিপে এবার আমি এই চিনিটা দেব, দিয়ে আমি একসাথে পেস্ট করছি। ডিপ হয়ে গেছে বানানো, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার আমি ওই ম্যারিনেট করা চিকেনটা তুললাম, ঢাকাটা আর কি দিয়ে। এইবার এতে করে আমি এই জায়ফলটা গুঁড়ো করে দেব। ফ্লেভার ভালো থাকবে, জায়ফল বেশি হলে যে একটা রান্নার যে একটা স্বাদ নষ্ট হয়ে যায় সেটাও হবে না, আর ফ্লেভারটা একদম ফ্রেশ ফ্লেভার থাকবে।
এসব হচ্ছে রান্নার এক একটা ট্রিক্স, এক এক রান্নার এক একটা ট্রিক্স। এই কাবাব টাবাবের ক্ষেত্রে ফ্রেশ ফ্লেভারটা খুব ম্যাটার করে। যদিও পরে একটা গ্যাসে জ্বালিয়ে বা একটা চারকোলের গন্ধ আসে, তাহলেও এই ফ্লেভারটা আর দেবো না। জায়ফল বেশি দিলে তেতো লাগে। দিয়ে এবারে আবার এটা নাড়বো, এটাকে সঙ্গে মিলমিশ করিয়ে দেবো আর কি। সুন্দর দেখুন এখন কীরকম একদম মালাই হয়ে, মালাই কাবাব না, রেশমি কাবাব, একদম রেশমি। ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আরেকটু কেওড়ার জল দিয়ে দিচ্ছি, কয়েক ফোঁটা। এইবারে আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে এই একটা কাঠি নিয়েছি, কাবাবের যে কাঠি হয় আর কি, কাঠিটা নিয়েছি। এইবারে আমি এর মধ্যে হাত লাগাতেই হবে, হাত ছাড়া, ভালোবাসা ছাড়া রান্নার স্বাদ আসে কখনো? হয় না। হাতের স্বাদই আলাদা, হাতে থাকে ভালোবাসা। এক এক করে আমি এই যেরকম উঠবে পিস সেরকম ঢুকিয়ে মানে ভেতরে করিয়ে দেবো। আমার এই স্কোয়ারটা মানে এই কাঠিটা বেশ বড়, অনেকগুলো ধরছে। যাদের টুথপিক আছে তাদের দুটো করে ধরবে, যাদের আরও ছোটো আছে তাদের জন্য যার যেরকম মাপ সে সেই হিসেবে ঢোকাবে, মানে ভেতরে করে দেবে। হলো, এটা রাখলাম। আমি একটা আগে দেখাচ্ছি। গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে বাটার দিয়েছি। বাটার খুব জ্বালাবো না, ব্যাটারটা জাস্ট একটা মেল্ট ফর্মে আসবে, ঠিক আছে? বাটার জাস্ট মেল্ট ফর্মে এসছে। এই সময় ওইটাকে নিয়ে আমি এই বসিয়ে দিলাম। এবার এটা ভাজা হবে দু পিঠ ভালো করে। আঁচটা কিন্তু মিডিয়াম টু লো, মানে লোয়ের দিকেই বেশি থাকবে। আমার আর এক পিঠেও চিকেনের ভাজা হচ্ছে, কাবাবের। আমি একদম লোতে করে দিয়েছি এখন, আস্তে আস্তে করে। এমনিতে তো খুব নরম হয়ে গেছে এতক্ষণ ধরে। একটু সাইড করে দেখি কতটা হলো। দেখছেন কি সুন্দর কাবাবের কালার এসে গেছে। বাহ, হয়ে গেছে। মানে এই যে উল্টে উল্টে দিচ্ছি, আর একটু কালারটা ধরলে নামিয়ে দিচ্ছি, সাজিয়ে দেখাচ্ছি। আমার মোট কথা আমার কাবাব হয়ে গেল, এবার সাজিয়ে দেওয়া। এইবার আমি এর গায়ে একটু বাটার ওপর থেকে লাগাবো। আচ্ছা, যাদের ব্রাশ নেই তাদের জন্য দেখিয়ে দিচ্ছি, সবার ব্রাশ থাকে না। এই রকম সব শর্টকাট, এরকম স্পুনের পেছনে এই লাগিয়ে দিলাম, হয়ে গেল। নেই বলে কিছু হয় না, সব কিছুর জীবনে অল্টারনেটিভ থাকে। আমি সেগুলোকেই খুববার দেখানোর বা করার চেষ্টা করি। হয়ে গেল, বাটারটা লাগানো হয়ে গেল ওপর থেকে। দু পিঠে দুরকমভাবে কালারটা দিয়েছি। এইবার গ্যাসটা অন করে দিলাম। এইবার উপর থেকে এটাকে একটু ধরবো, এই বাটার শুদ্ধ একটু বার্ন হবে। একটা চারকোলের গন্ধ চলে এলো না? এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার নেক্সট দেখাচ্ছি। আচ্ছা, এইরকম জুসি, গ্যাসটা বন্ধ করি, এইরকম জুসি টপ টপ করে পড়ছে, এরম হলো। হ্যাঁ, নেক্সট দেখাচ্ছি।
ডিপটা দিয়ে দিলাম, ডিপ দিয়ে ক্যারামেল করা অনিয়নটা দিয়ে দিলাম, কাবাব দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু চাট মশলা এই স্প্রিঙ্কেল করে দিয়েছি, চাট মশলা। এইবার বলুন, নিজেরা বানিয়ে এইরকম একটা রেশমি মালাই কাবাব বানাবেন, প্রিয়জনকে খাওয়াবেন, নিজেরা খাবেন, আর আমাকে জানাবেন যে আমার এই তৈরি করা চিকেন মালাই রেশমি কাবাব বা রেশমি মালাই কাবাব যাই হোক কীরকম লাগলো। আর প্লিজ 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 আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অপছন্দ হলে সেটাও জানাবেন। ভীষণ ভালো থাকবেন। আজ আসি।